আসো, এই যে সবাই খাইতেছে, তুমিও খাও। যে আম্মু এখন ভাত দিব, খাও 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 খাও। আসো আসো আব্বু, আসো আব্বু, 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 আয় আব্বু, আব্বু রে, আসো আম্মু এখন দিব খাইতে। এখন রাত দেখেন কয়টা বাজে, দেখাই আপনাদেরকে। দেখেন বাচ্চারা এখন আবার খাবে। হ্যাঁ, এখন আবার মাছ সিদ্ধ করলাম, সিদ্ধ করে কাটা বেছে এখন এই যে তাদেরকে খেতে দিবে। এখন মাথার মজক খাচ্ছে। দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এখন হচ্ছে রাত 10 মিনিট কম 2টা বাজে, বুঝছেন? এত রাতে তারা এখন আবার খাবে, খাওয়ার জন্য মা করতেছে। এখন আমি আবার এই মুহূর্তে গিয়ে মাছ সিদ্ধ করলাম। আবার তাদের ঠান্ডা লেগে যাবে, যার জন্য আমি এই যে গরম ভাত এখন রান্না করলাম। বাপ উঠতেছে, ভাত রান্না করে নিয়ে আসলাম যে গরম গরম খাওয়াই বাচ্চাদের, যে ঠান্ডা টুন্ডা লেগে যায়। এই যে একটা দেখেন বদমাইশ, দেখছেন জামাটা খুইলা রাখে চলে আসছে। জামাটা পরায় দিতে কিভাবে যে খুইলা ফালায় আল্লাহ করতে পারবো। আর ওইটা তো জামাই পরতে চায় না, ওইটা কাপড় পরায় দিলেই কাপড় খুইলা ফালায়। আর যারা আছে তারা সবারই জামা পরানো, এই যে এর জামা পরা, ওর জামা পরা, ওর জামা পরা, এই সুন্দরের জামা পরা। তারপর হচ্ছে এই দেখেন আমার মিঠু ঘুমাচ্ছে, তারও জামা পরা আছে। এটার মধ্যে সুন্দর ঘুমাচ্ছে, তারও জামা পরা আছে। দেখেন ফ্রিজের উপরে বেড়া জামা পইরা বেড়া গরম খায়। আমার ময়না চুট্টু, ময়না বাতে খাবে না চুট্টু? ওই চুট্টু, চুট্টু ময়না বাতা খাবে না? ভাত খাবে না আমার ময়না? আরে বাবা রে, ওই যে বাবা, ও যে বাবা রে, ও যে বাবা। এইগুলো হচ্ছে। চলো আম্মু ভাত মেখে দিই, ভাত ভাত ভাত। এই যে সবাই ভাত খায়। কিরে তুই খাবি না ভাত বাবু? টুকটুকি, টুকটুকি, আব্বু তুমি ভাত খাও। তারপরে রয়ে গেছে কে? ময়না পাখিটা, ওই যে দেখেন ময়না পাখিটা কই, ওই যে বসে দিছে ময়না পাখিটা, ছাটাছাটি করতেছে। আর হচ্ছে কে বইছে রইছে হচ্ছে ছোট একটু কম্বলের তলে ল্যাপের তলে ঘুমাচ্ছে। আর কে রইছে? আই রইছে মিটু। মিটু তো অসুস্থ, তারা এক ফোঁটা করে খাওয়াই দিতে হবে। আর হচ্ছে ছোটো ইকরুরও খাওয়াই দিতে হবে। কয়দিন ধরে ছোটো ইকরু সম্ভবত মুখে তিতা খেতে চাইতেছে না খাবার, যার জন্য এ দেখেন আমার বাচ্চাদের মেডিসিন দেখছেন। আমার ছোটো একটু হচ্ছে আমার রাজা বেটা, সে কয়দিন ধরে সম্ভবত তার গলায় তিতা লাগে। আমার হাতে দেখেন ওই যে ওদেরকে ভাত মেখে দিচ্ছি, ময়লা ভাতের, এই যে গলায় তিতা লাগে, খেতে চায় না, যার জন্য এই মেডিসিন হচ্ছে মিটুর মেডিসিন চলছে। তারপরে দেখেন আরও দেখছেন আমার বাচ্চাদের মেডিসিন দেখেন, এই যে ঠান্ডার মধ্যে তাদের মেডিসিন সারাক্ষণ তাদের মেডিসিন দেখেন। এখন মিটু ছোটো একটু হচ্ছে কেন জানি খেতে চাইতেছে না। তারপর ডক্টরকে ফোন দিলাম যে ওর মুখে সম্ভবত তিতা লাগে, খেতে চাইলে বমি করে দেয়। পরে বললো সিরাপ নিতে, সিরাপটা পাওয়া গেল না, পরে এই যে ডবটা আনা হয়েছে। হ্যাঁ, তো এই যে দেখেন বাচ্চাদের মেডিসিন দেখছেন, এই মেডিসিন এক ফোঁটা করে খাওয়াতে হবে। মুখে মেডিসিন ওরা খেতে চায় না, মুখে মেডিসিন ওরা কিছুতেই খেতে চায় না। কারণ মেডিসিন ওই যে আইবি দিতে গেলে মনে করেন প্রতিদিন তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে, তা কি একটা সমস্যা বলেন। এই জন্য আর কি ওই মুখে মেডিসিন। আর আইবি আপনি কয়বার দেবেন? এই সমস্যা ওই সমস্যা, এটা সেটা, কখনো বাচ্চাদের পেট খারাপ হচ্ছে, কখনো বাচ্চাদের আমাশা হচ্ছে, কখনো বাচ্চারা বমি করছে, কখনো বাচ্চাদের জ্বর আসতেছে, কখনো বাচ্চাদের ঠান্ডা হচ্ছে, ঠান্ডা লাগছে, কখনো বাচ্চাদের শ্বাসকষ্টর মতো হচ্ছে। মানে কোনো কিছু তাদের কখনো খাবার ভালো করে হজম হচ্ছে না। মানে আমাদের মানুষের যেরকম প্রবলেম ঠিক তাদের সেম প্রবলেমগুলো হয়। সেম প্রবলেমগুলোর জন্য তাদের এত এত মেডিসিন আনতে হয়, এত এত মেডিসিন খাওয়াইতে হয়, এত কিছু তাদের করতে হয়, বুঝছেন? বুঝছেন বন্ধুরা? এই দেখেন আমার অবস্থা দেখেন, রাত এখন 2টা বাজে, তারা খাচ্ছে। তারপরে হচ্ছে আমার ইয়ে করতে হবে, মানে ওই যে কি যেন বলে, আবার একটু একটু করে মেডিসিন খাওয়াইতে হবে, একটু একটু করে একটা দুইটা করে ভাত তুলে তুলে খাওয়াইতে হবে। ইয়ারে মিটুরে ভাত খাওয়াতে হবে, কারে? ছোটো একটু মুখে তিতা, সেই জন্য খাচ্ছে না। তাই তারও এরকম একটু একটু করে খাওয়াই দিতে হবে। মনেরা খাও তাড়াতাড়ি, খাওয়ার পরে শোয়াই দিব। মানে একবার হচ্ছে তাদেরকে খাওয়াইছি হচ্ছে ইয়ার দিকে, আপনার মনে করেন সন্ধ্যা ওই 8টার দিকে একবার খাইছে, খায়া সবাই ঘুমায় পড়ছিল। এখন আবার সবাই উঠছে। মানে আমি ভাবছি যে আজকে বোধহয় প্রচণ্ড ঠান্ডা পড়ছে, উঠবে না। আমি তো জানি ওরা রাত 2টা 3টার দিকে উঠে কান্না শুরু করবে খাওয়ার জন্য।
তখন আর আমার ঘুমানো শোয়া এরকম আর হবে না। ওই আমি রাতে শোয়াই এখনো এখন কিছুই হয় না, এইটা ওইটা ওইটা ওইটা, কে কোথায় ঘুমাচ্ছে, কাকে ডাকতে হবে, কাকে কাপড় উড়াই দিতে হবে, কারে জামা গায়ে দিতে হবে। দেখেন ওইটা জামা গায়ে দিয়ে রয়েছে, তারপর দেখেন শরীরটা কেমন কাটা দিয়ে রয়েছে, দেখেন এই যে রুম্বাগুলা, এটা হচ্ছে ওর ভিতরে ভিতরে জ্বর, ওর জ্বর মেডিসিন দিচ্ছে ওকে, হ্যাঁ এরকম অবস্থা। এই দেখেন দেখেন শরীরে রুম্বা কেমনে কাটা কাটা দিয়ে রয়েছে, এই দেখেন দেখছেন, জামা পরে আছে তারপরও। এই হচ্ছে আমার কাহিনী বন্ধুরা, বুঝছেন। ছোট বাচ্চাদের মতো করে ওদেরকে নিয়ে আমার কষ্ট করা লাগে, কি করব, ভালোবাসি পালি। মায়া, মায়া এই পৃথিবীর কঠিন একটা জিনিস। আপনি যদি কাউকে ভালোবাসেন ভুলে যেতে পারবেন, কিন্তু সত্যিকার অর্থে যদি কাউকে অন্তর থেকে মায়া করেন তাহলে আর ভুলতে পারবেন না। মায়া একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি মনে প্রাণে একজন মানুষকে ভালোবাসবেন, সেই মানুষটা যখন আপনাকে অবহেলা করব, আপনাকে ছেড়ে চলে যাবে, তখন আপনি নিঃস্ব হয়ে যাবেন, মানে কিছুই ভালো লাগবে না পৃথিবীর। তা আমারও হচ্ছে এই ছোটো ছোটো প্রাণগুলোর প্রতি অনেক মায়া, এই আর কি। আজকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, বৃষ্টির মতো করে মানে পড়ছে, তুষার পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে ছোটো 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 করে, আসলে বৃষ্টিই পড়তেছে ছোটো ছোটো এরকম। এর মধ্যে দিয়েই মনে করেন সন্ধ্যার দিকে উঠছি, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া রেডি করলাম, তারপরে আবার পাতিল ভর্তি করে ভাত রান্না করলাম, মাছ সিদ্ধ করলাম, মাছ কাটা বাছলাম, তারপরে ভাত মাছ মেখে বালতি ভরে নিয়ে পেপার ছিঁড়ে ব্যাগ ভর্তি করে নিয়ে বাচ্চা বাসায় নেয় বেরিয়ে গেছি। ঠান্ডা কাপড় পরে বেরিয়ে 2 ঘন্টা পর্যন্ত পুরা এলাকা ঘুরে 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 যেখানে যেখানে যাকে পাচ্ছি একটু একটু করে খাওয়াচ্ছি, খাবার টাবার দিয়ে বাসায় আসছি। আসার পরে আবার 1-2টা বাচ্চা এক জায়গায় অসহায়, এগুলা শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, রাত 1টার দিকে ওদের কাছে চলে গেছি, গিয়ে ওদেরকে একটু মানে যারা বাতাস থেকে একটু বাঁচতে পারে, সেফে থাকতে পারে, সেটা করে দিয়ে আসছি। হুম। তো এই যে কষ্টগুলো, তারপরে আসলাম, এসে বাসায় দুধ ভিজিয়ে রাখছি, বাচ্চার জন্য জাল দিতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, আবার ওদের জন্য ওরা খাবে, আবার নতুন করে মাছ সিদ্ধ করলাম, আবার ভাত রান্না করলাম। এই যে দেখেন খাইছে, খাওয়ার পরে দেখেন এক একজন এক এক জায়গায় বসে রয়েছে ফুলে ফুলে। এখন আবার সবাইকে নিয়ে আবার ডিসিপ্লিন করো, সবাইকে নিয়ে আবার শোয়াও। যারা যারা শুইতে চাইতেছে না তাদেরকে এমনি শোয়াইতে হবে, কারণ ঠান্ডা প্রচুর। ঠান্ডাতে থাকলে আরও বেশি ঠান্ডা লাগলে, জ্বর হলে, অসুস্থ হলে আমার এই ভোগান্তি। দেখেন নতুন গেঞ্জি মতন করে দিছি, গেঞ্জি এগুলা দেখেন টাইনা টুইনা সিরা কী করছে, মানে গায়ে রাখতে চায় না, বুঝছেন। তো বন্ধুরা এই হচ্ছে আমার কাহিনী। সবাই ভালো থাকবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার অন্তরস্থল থেকে আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন। যারা আমার সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ যেন সেভাবে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি দোয়া করি আমার পৃথিবীর সমস্ত বন্ধুরা যেন আল্লাহ ভালো রাখে তাদেরকে, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সমস্ত মানুষের সমস্যা থেকে যেন আল্লাহ সমাধান করে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সেই হচ্ছে চাওয়া। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার দেখা হবে এনি টাইম দেখা হবে, কথা হবে, নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প, আমার বাচ্চাদেরকে নিয়ে নতুন করে তাদের কি খাওয়া দাওয়া হচ্ছে, কি প্রেজেন্টেশন হচ্ছে তাদের, সেসব নিয়েই আপনাদের সাথে এনি টাইম কথা বলা হবে। আপনাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আমি আপনাদের ফ্যামিলি মেম্বার মনে করি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি, রাত 2টা বাজে দেখলেন তো। সবাই ভালো থাকেন, আজকের মতো গুড নাইট, টাটা।